ত্রিপুরা রাজ্যে এমন লোক রয়েছে যারা নিজের জীবনের কথা চিন্তা না করে অন্যের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। রাজধানীর বিজয় কুমার স্কুলে দলের কার্যকর্তাদের সাথে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান দেখার পর সেখানে বক্তব্য রাখতে গিয়ে ইন্দ্রনগরের চিরঞ্জিতদের বিষয়ে তুলে ধরে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রত্যেক ইংরেজি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করে থাকেন। রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১১৩তম মন কি বাত অনুষ্ঠান। এদিন রাজধানীর বিজয় কুমার স্কুলে দলের কার্যকর্তাদের সাথে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান দেখেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান দেখার পর মুখ্যমন্ত্রী সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজধানীর ইন্দ্রনগর এলাকার চিরঞ্জিতদের মৃত্যুর বিষয়ে তুলে ধরে বলেন, ত্রিপুরা রাজ্যে এমন ব্যক্তিও রয়েছে যে নিজের জীবনের কথা চিন্তা না করে অন্যের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। মুখ্যমন্ত্রী আরো বলেন, নিহত চিরঞ্জিত দেখে নিয়ে গর্ববোধ হয়। ত্রিপুরা রাজ্যে এবার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। পরিস্থিতি মোকাবেলা করার জন্য অফিসাররা দিনরাত এক করে কাজ করেছেন। আগে বলা হতো অফিসাররা কথা শুনে না, কিন্তু বাস্তবে ত্রিপুরা রাজ্যে অফিসাররা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অফিসারদের মাধ্যমে কাজের বাস্তব রূপদান বড় বিষয়। বন্যা পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী। জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করার জন্য আত্মবলিদান দিয়েছিলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়। দেশের বর্তমান প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করে দেখিয়েছেন। মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন, ত্রিপুরা রাজ্যকে মডেল স্টেট করতে হবে। এটা একার পক্ষে করা সম্ভব নয়। সমস্যা আসলে সমাধান থেকে উত্তরণের জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। ত্রিপুরা রাজ্যকে মডেল স্টেট করার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ও দলীয় কার্যকর্তাদের সাথে বসে এদিন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির মুখ্যপাত্র সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।